হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ কুইন্স, যার পরিচালক হচ্ছেন নির্ঝর মিত্র এবং আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীকে। কেমন লাগলো এই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে গল্প সম্পর্কে যদি স্পয়লার না দিয়ে ছোট্ট করে বলি, ট্রেলারেই হইচই যতটা দেখিয়েছে সেটাই বেসিক্যালি এটার গল্প। যে মিমি চক্রবর্তী তার বিয়ের দিন হঠাৎ করে দুষ্কৃতীর আক্রমণ, এবং সেটা করাচ্ছে হচ্ছে জয়দীপ মুখার্জির ক্যারেক্টারটা। মিমি চক্রবর্তীর মানে শ্বশুর থেকে শুরু করে তার বর প্রত্যেককে মেরে দিচ্ছে। এবার আলটিমেটলি কে কিভাবে বদলা নেবে, এটা বলাই হচ্ছিল চার নারী বদলা নেবে বা চারটে নারী কিভাবে বদলা নেবে। এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে হইচইতে 7 এপিসোডের এই কাজটা দেখে নিতে হবে। এর প্রথম পজিটিভ দিক দেখো, পজিটিভ দিক নেগেটিভ দিক বলবার আগে নির্ঝর মিত্র তার কাজের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সবসময় বজায় রাখেন। নির্ঝর মিত্র তোমরা যদি শিকারপুর দেখো, জি5-এ রয়েছে, তোমরা যদি ডাইনি দেখো, বীরাঙ্গনা দেখো, নির্ঝর মিত্রর কাজের মধ্যে যে একটা কোয়ালিটি সেটা কিন্তু মানে প্রতিটা কাজের মধ্যেই থাকে। এবং এই কাজটা কুইন্সের মধ্যেও কিন্তু একটা কোয়ালিটি রয়েছে এবং নির্ঝর মিত্র নিজেকে অনেক বেশি আপগ্রেড করছে। কিন্তু নির্ঝর মিত্র বরাবরই ভালো পরিচালক, কিন্তু একজন ভালো পরিচালকেরও তো কিছু 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 ক্ষেত্রে ভুল হয়। এবার দর্শক যে ভুলগুলো ডাইনির ক্ষেত্রে বলেছে, দর্শক যে ক্রিটিসাইজগুলো বীরাঙ্গনার ক্ষেত্রে করেছে, সেই দিকগুলো কিন্তু নির্ঝর মিত্র অনেকটাই কাটিয়ে উঠেছেন। আমি বলবো না যে সম্পূর্ণ কাটিয়ে উঠেছেন না, কিন্তু পুরোপুরি না পারলেও বেশ কিছুটা কিন্তু উনি কাটিয়ে উঠেছেন এবং আস্তে আস্তে নির্ঝর মিত্র কিন্তু ভালো কিছু করার চেষ্টা করছেন, যেটা আমার ভালো লাগছে। এবং বাংলাতে ইউনিক কনসেপ্টের ওপর কিন্তু কাজ আনছেন। এটা বেসিক্যালি রিভেঞ্জ ড্রামা তোমরা বলতে পারো। এটার প্রথম পজিটিভ দিক, প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে প্রতিটা ক্যারেক্টারের অভিনয়, বা এখানে মিমি চক্রবর্তী বলো, জয়দীপ মুখার্জি বলো, অর্ণ মুখোপাধ্যায়ের যে চরিত্রটা রয়েছে তার বলো, প্রত্যেকের অভিনয় এতটা সুন্দর এবং স্পেশালি ডায়লগের কাজ খুব ভালো। যেমন একটা জায়গাতে গাড়িতে একটা চরিত্র বলছে মেয়ে ছেলেগুলারা কি করবে, তখন জয়দীপ মুখার্জির চরিত্রটা বলছে মেয়ে ছেলে না, বলো মহিলারা। এই যে জয়দীপ মুখার্জি, তারপর মিমি চক্রবর্তীর যেখানে বিয়ে হচ্ছে সেখানেই তার বাড়ির লোককে মারছে, আবার বলছে পেটির মাছটা দিয়ে যাও, তো মাছ খাচ্ছে ভাত খাচ্ছে, ওই সিকোয়েন্স গুলো। এবং জয়দীপ মুখার্জি যেরকম তার ক্যারেক্টারটাকে লেখা রয়েছে বা তার ক্যারেক্টারের যে সেটস গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অবভিয়াসলি ভালো বলতে হবে। এছাড়াও সিরিজের মধ্যে প্রতিটা চরিত্রকে না স্পেস দেওয়া হয়েছে। এমন না যে কোনো চরিত্র আছে কিন্তু না থাকলেও এরকম এরকম কিন্তু না, প্রতিটা চরিত্রকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে। শুধুমাত্র মিমি চক্রবর্তী না, বাদ বাকি যে চরিত্রগুলো সাপোর্টিং ক্যারেক্টার্স গুলো, প্রতিটা ক্যারেক্টার্সেরই কিন্তু গল্পের সমান ইম্পর্টেন্ট রয়েছে। এবং গল্পটা অনেক বেশি না, যারা বাংলা কন্টেন্ট ভালোবাসে, বিশেষ করে দেখো যারা সিনেফাইল রয়েছে, তারা হলিউডের কাজ দেখে, বলিউডের কাজ দেখে, বা যারা অন্যান্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের কাজ দেখে, তাদের হয়তো এই কাজটা অতটা ভালো লাগবে না। কিন্তু যারা শুধুমাত্র বাংলা কাজ দেখে, হয়তো হইচইয়ের কাজ দেখলো, জি5-এর কাজ দেখলো, চরকির কাজ দেখলো, তাদের কিন্তু এই কাজটা ভালো লাগবে। কারণ এই কাজটার মধ্যে সেই একটা সুন্দর ট্রিটমেন্ট কিন্তু ডিরেক্টর নির্ঝর মিত্র করেছেন। এবং ডাইনি যারা দেখেছিল তাদেরকে আমি বলবো এই কাজটা অবশ্যই একবার হলেও দেখা উচিত। এবং এই কাজটার মধ্যে না একটা সুন্দর ভাইবসও কিন্তু রয়েছে। মানে এই কাজটা এমন না যে ডাইনি সাকসেসফুল হয়েছে বলেই হইচই একটা বানিয়ে দিল, এরকম কিন্তু না। হইচই ন্যাচারালি এরকম অনেক সিরিজ করেছে যে একটা প্যাটার্ন সাকসেসফুল হয়েছে মানে আরো 10টা একই সিরিজ বানিয়ে দাও, এটা কিন্তু সেটা করেনি তারা। এটা ডাইনির থেকে অনেক বেশি ডাইনামিক্স রয়েছে। ডাইনি যেমন একটা মানে জিনিস নিয়েই ব্যাকড্রপে খেলছিল, এটা কিন্তু অনেকগুলো ব্যাকড্রপ রয়েছে, ক্যারেক্টার্সের অনেকগুলো মাল্টিপল সেটস রয়েছে, অনেকগুলো ডাইনামিক্স রয়েছে, যেটা কিন্তু কুইন্সকে ডাইনির থেকে অনেক বেশি স্মার্ট করেছে। এবং ডাইনির ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো ছিল, কুইন্সে কিন্তু অনেকটাই ডিরেক্টর এই প্রবলেমগুলো কাটিয়ে উঠেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, কালার গ্রেডিং এর কাজ ভালো, এবং কিছু কিছু ক্যামেরা শটের কাজ ভালো। রামগোপাল ভার্মার যে সিনেমাগুলো রেফারেন্স দেওয়া হয়েছে, সরকারের রেফারেন্স দেওয়া হয়েছে, এছাড়াও কোম্পানি বলে যে সিনেমাটা তার রেফারেন্স দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যদি বলো এই কাজটার নেগেটিভ দিক, দেখো এই কাজটার নেগেটিভ দিক হচ্ছে
এই ধরনের কাজের ক্ষেত্রে না ডিরেক্টরকে একটু স্পেস দিতে হয়, মানে ডিরেক্টর ঠিকভাবে কাজটা করবেন বলে। এখানে প্ল্যাটফর্মে ধরে দেওয়া হয়েছে যে প্রতিটা এপিসোড আধ ঘন্টার মধ্যে করতে হবে, কিন্তু এটা কিন্তু সেটা না। এখানে কোনো এপিসোড হয়তো 40 মিনিট ডিজার্ভ করতো, কিন্তু মনে হচ্ছে গল্পে কি যেন একটা নাই, কি যেন নাই, প্রতিটা মুহূর্তে কিন্তু এটা ফিল হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি গল্পটা বোরিং না, কিন্তু আননেসেসারি দু একটা সিনস রয়েছে, এবং গুরুত্বপূর্ণ সিন যেগুলো দরকার ছিল গল্পে এস্টাবলিশড করা, সেগুলো কিন্তু গল্প থেকে গায়েব। কিছু কিছু ক্যারেক্টার এস্টাবলিশড আরেকটু ধরে ধরে যদি করা যেতে পারতো, তাহলে কিন্তু আরো বেশি সিরিজটার মধ্যে একটা প্রাণ পাওয়া যেত। সিরিজটা ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু ডিরেক্টরকে না হইচইয়ের উচিত একটু স্পেস দিয়ে কাজ করা। মানে হইচই পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে, নির্জন মিত্র মানে যতটা দেখানো দরকার ছিল সেটা দেখাতেই পারছে না, এমন সিরিজটার ক্ষেত্রে হয়ে গিয়েছে প্রবলেম। আমি হইচইয়ের অনেকগুলো সিরিজের ক্ষেত্রেই দেখেছি যে গল্পে কি যেন নাই, কি যেন নাই মনে হয়। মানে এটা তারা কি শুট করে এডিটের সময় ফেলে দেয় যে অডিয়েন্স আজকে রিল কনজিউম করে, তাদেরকে এত বড় কাজ দেখাবো না, তাই জন্য কি করে, না তারা শুটই করে না, গল্প এইভাবে লেখে, আমি কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু হইচইয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে যে তারা ডিরেক্টরকে খুব সহজে কিন্তু স্পেস দেয় না। ডিরেক্টর যে যেটা দেখাতে চাইছে, যতটা দরকার, আধ ঘন্টা হলে আধ ঘন্টা, 50 মিনিট হলে 50 মিনিট, এখানে টাইম কিন্তু ম্যাটার না যে কত ডিউরেশনে কাজ হচ্ছে। যদি গল্প ডিমান্ড করে, এখানে গল্প অনেক কিছু ডিমান্ড করতো, অনেক কিছু ফ্ল্যাশব্যাক আরো ভালোভাবে এস্টাবলিশড করে দিলে না এটা একটা দুর্দান্ত কাজ হয়ে যেতে পারতো। কিন্তু এটা দুর্দান্ত কাজ আমি বলতে পারবো না, ওই একটা কারণে আমার ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে, একবার দেখার জন্য এই কাজটা ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কার কুইন্স কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।